বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প এবং টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দেশে কাঁচামালের স্বল্পতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈদেশিক মুদ্রা আয়ে প্রয়োজন জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত বাংলাদেশের অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণের টাস্ক ফোর্সের সুপারিশ শীর্ষক কনফারেন্সে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠপোষকতার অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিকে পুনরুদ্ধারে সামগ্রিক সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ সরকারকে গুরুত্ব দিতে হবে। Infrastructure and many other things that was used as a conduit to actually seriously harm the economy by a relative acceptable cost of energy, increasing labor productivity and bringing in efficiency into the overall inbound and outbound logistics, I think would probably form the fundamental enablers, because we do not have any primary raw material in our country. Trade body should self-regulate. কারণ এটা তাদের ইন্টারেস্টে তাদেরকে করতে হবে, এটা তো কাউকে বলার প্রয়োজন নয়। অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে ডিরেগুলেশনের মধ্যে এই কাজগুলো করতে হবে, এবং ডিরেগুলেশনের মাধ্যমে যে চেঞ্জটা আপনি আনবেন সেটা ইজ অফ ডুইং বিজনেসে একটা বড় পরিবর্তন আসবে। এবং এই যে হ্যারাসমেন্ট, বিজনেস হ্যারাসমেন্ট, এই যে আমাদের ইনভেস্টরের যে কথাগুলো বলে, এর কিন্তু অনেকগুলো চলে যাবে এখান থেকে।